গৌরনগর আরডি ব্লকের আওতাধীন ইরানি গ্রাম পঞ্চায়েতের সরকারি কাজের 20 বস্তা সিমেন্ট নয়ছয় করার অভিযোগ তুলে থানায় সিমেন্ট দেওয়া হয়। থানার পুলিশ বাবুরা সিজ করে প্রথম দিকে সিমেন্টগুলো নিয়ে গেলেও পরবর্তীতে ছেড়ে দেন। এদিকে ইউসুফ আলী অর্থাৎ যে বাড়িতে কাজ হচ্ছে ওই বাড়ির মালিক বলেন যে রাস্তার মধ্যে 20 বস্তা সিমেন্ট নামিয়ে 18 বস্তা নাকি উনার বাড়িতে নিয়ে আনা হয়েছে। একই বক্তব্য সহমত পোষণ করেন আসাবউদ্দিন এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। এদিকে সিমেন্ট যিনি আনলোড করেছিলেন ওই দিন বাগানের শ্রমিক অর্জুন মুন্ডা বলেন 38 বস্তা সিমেন্ট নিয়েই চণ্ডীপুরি বাড়িতে আসা হয়েছিল, অর্থাৎ ইউসুফ আলীর বাড়িতে। সেখানে 18 বস্তা সিমেন্ট নামিয়ে খুব তাড়াহুড়ো করে 20 বস্তা নিয়ে যান। ওনারা জিজ্ঞেস করেন আমাদেরকে কি আসতে হবে? তখন আসাবউদ্দিন বলেন না, তোমরা আর আসতে হবে না, ওদিকে 20 বস্তা নামানোর জন্য আমার আলাদা লোক আছে। এদিকে শাক দিয়ে মাছ ডাকার জন্য ইউসুফ আলী ক্যামেরার সম্মুখীন হয়ে বলেন বিগত দিনে মবশির আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকা অবস্থায় তিনি কোনো কিছুই সরকার থেকে অর্থাৎ পঞ্চায়েত থেকে ফ্যাসিলিটি পাননি। আজ উনার ভাই আরমান আলী এবং উনার ভাগ্নে বউ আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে এই নিউজের স্ক্রিনে যে রিংওয়েলটি দেখছেন সেটাও বিগত মবশির আলী প্রধান থাকা অবস্থায় হয়েছে। এমনকি সরকারি ঘর, গরুর লোন সব ধরনের ফ্যাসিলিটি পেয়েছেন মবশির আলী প্রধান থাকা অবস্থায়। এমনটাই বলেন ইউসুফ আলীর ভাই সহ উনার পরিবারের লোকজন। একই সাথে উনারা বলেন বিগত দিন 38 বস্তা সিমেন্ট নিয়ে আসা হয়েছিল, 18 বস্তা নামিয়ে 20 বস্তা নিয়ে চলে গেছে, বাড়িতে গাড়ি উঠতে পারেনি। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবার শুনুন বুথ সভাপতি সহ কি বলছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। নামটা ইউসুফ আলীর গড় কোনটা? আচ্ছা, এক বাড়িও আপনার? আচ্ছা, ও যে একটা রিঙ্কল দেখলাম, এই রিঙ্কলটা খার আম লইছে দামান চিনি না, তার নাম কইন? মবশির প্রধান থাকতে হয়েছে। কালকে যে ইউসুফ আলী কইছেন যে তার নাম লোক কিচ্ছু পাইছেন না, ইউসুফ এই প্রধান থাকা অবস্থায় আপনি কইন, ইউসুফ আলী কইন, এই সমস্ত পরিবারও সরকারি গড় দুয়ার পাইছেন নি? আমি পাইছি, এরাও পাইছেন নি? আচ্ছা, রিঙ্কলও তার নাম লো, গড় দুয়ারও পাইছেন তার নাম লো। তার মানে কালকের বক্তব্য এটা সত্য না, সঠিক নাই? ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি, এই বাড়িটা আপনার নি? এটা ইরানি গ্রাম পঞ্চায়েত নি? আচ্ছা, কয় নম্বর ওয়ার্ড এটা? আচ্ছা, এই যে আপনার পিছনে যিনি প্রাক্তন প্রধান, উনার বিরুদ্ধে গতকাল অভিযোগ করছে এই বাড়িতে উনি প্রধান থাকা অবস্থায় কোনো ফ্যাসিলিটি দিচ্ছেন না। এই যে পিছনে রিঙ্গলটা, এটা খারাপ লইছে? আর কি কি পাইছেন? তারা বলতে খারা ইউসুফ আলী গড়ও পাইছেন, গরুর লোনও পাইছেন, মহসির প্রধান রামলো। তার মানে গতকালকে তাই যা যা কইছেন এগুলা মিথ্যা। আচ্ছা, আপনারা একই বাড়ির লোক? ইউসুফ আলী আপনার কি হয় সম্পর্কে? আপনার আপন মামা শ্বশুর। ঠিক আছে, এই রিঙ্গুয়েলটাও তাই নাম লইছে, এখনো জল খাইতেছেন এটার? বিজেপির এখানকার বুথ সভাপতি হিসাবে কি বলবেন বা কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা এখানে যে বাড়িগুলো আছে, আপনি নিশ্চয় আসার পরে এখানে বাড়িগুলো দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর প্রধানের আমলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে তার প্রমাণ রয়েছে। অথচ এই রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাও মোটামুটি এমন একটা ডাউন নেই যে গাড়ি উঠতে পারবে না। পাথর কিছুদিন আগে ওই রিংওয়েলের পাথর এসেছে, ফুল গাড়ি লুট করা, পাথরও উঠেছে জায়গা পর্যন্ত। আর সিমেন্টের যে কথাটা বিরোধীরা বলছে যে এখানে গাড়ি বোঝাই করা গাড়ি উঠতে পারেনি, আমাদের এই অর্জুন মুন্ডা উনি গাড়ির সাথে ছিলেন, আনলোড উনি করেছেন। 38 ব্যাগ সিমেন্ট এখানে এসেছিল, মানে প্লেজে 38 ব্যাগ সিমেন্ট এসেছিল এখানে। আসার পরে 18 ব্যাগ ওনাকে দিয়ে আনলোড করিয়েছেন, আর 20 ব্যাগ ওনারা ফেরত নিয়ে গেছেন। তা উনার নিজের মুখেই বলেছেন, আর উনি আমাদের সাথেও আছেন, আমাদেরকেও উনি জানিয়েছেন এই ঘটনাটা। আমরা থানাতেও জানিয়েছিলাম। গত 5 তারিখে থানা এসে এই সিমেন্টগুলো নিয়ে যায়, কিন্তু 7 তারিখে আবার ওনারা ফেরত নিয়ে আসে। এটা তো পুলিশ প্রশাসন যদিও এটার উপর থেকে হাত যদিও ছেড়ে দেয়, আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ এটা ছেড়ে দেব না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তাই আমরা সবাই মিলে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এটা মোটেও আকাঙ্ক্ষিত নয়। অর্জুন মুন্ডা বাড়ি কোন জায়গা? 3 নম্বর ওয়ার্ড, হীরাছড়া। সিমেন্ট যে নামাইছো এটা কই তারবা?
কত ব্যাগ সিমেন্ট এই বাড়িতে ইয়া নামাইছো? 18 ব্যাগ। কত ব্যাগ লইয়া আইছিল গাড়ি? 38 ব্যাগ। পুরা 38 ব্যাগ নিয়ে বাড়িতে গাড়ি উঠছে নি? ও তো গাড়ির দাগ, ও তো নামাইছে একটু টান দিয়া। হ্যাঁ 18 ব্যাগ নামাইছো আর 20 ব্যাগ কি হইছে? এ নিচে গিয়ে আমরা কইছে তারা বাড়িতে নিয়ে থুই দেও, আমরা কইছে লাগতো না তোমরা যাওয়া, আমার এদিকে লুক আছে। তো তারা যে হইলো বাড়িতে উঠে না দেখিয়া, গাড়ি উঠে না দেখিয়া 38 ব্যাগ তুলতে পারছে না দেখিয়া 20 ব্যাগ নামাই 18 ব্যাগ তুলছে, তার মানে এটা মিথ্যা হইতেছে তারা। কি করবো ভাই, পুরা 38 ব্যাগ এখানে আইছে নি, আও পুরা 18 ব্যাগ নামছে আর 20 ব্যাগ 20 ব্যাগ লইয়া গেছে গিয়ে তাই নি। তা আপনারা জিগাইছেন না নিজে কামের সাইডে মাল নামাই এটা কই লইয়া যাও? আমরা কি জানি ভাই, বাড়ি থেকে ডাকিয়ে আনছি, আমরা জানতে আছি যে কাজের আছে না তার আর বাড়ির আছে, আমরা তো এটা কইতে পারছি না। বাড়ি থেকে ডাকিয়া লইয়া আনছি আমরা, ঠিক আছে, দুইজন রয়েছিলাম। ঠিক আছে।